প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এবিএর মাধ্যমে মাধ্যমিক 2026 সালে পরীক্ষার জন্য পশ্চাতের যে টেস্ট পেপার সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইতিহাসের 146 নম্বর পেজ, সেখানে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এসএর প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে এমসিকিউ প্রশ্নগুলো বই থেকে উত্তর দেওয়া আছে, সেগুলো আমরা আলোচনা করব না। আমরা বাকি বিভাগ খ এবং গ আলোচনা করব, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন উত্তরগুলো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্নোত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো 146 নম্বর পেজ। সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে বিভাগ কয়ের মধ্যে এমসিকিউ টাইপ প্রশ্ন, সেখানে 20টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে, 20 নম্বর এখানে আমাদের 20 নম্বর এখানে নববিভাজন করে দেওয়া হয়েছে। তো এখানে দেখো একের দিকে প্রশ্নগুলো আছে, তো সেগুলো দেখো এখানে যেগুলো দেওয়া আছে, তো এগুলো বই থেকে উত্তর তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা হচ্ছে দেখো এগুলো এই এমসিকিউ প্রশ্নগুলো উত্তর বই থেকে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো করে নিও। পরবর্তী প্রশ্ন বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে, এখানে 16টা প্রশ্ন উত্তর করতে হবে, 1 নম্বর করে এখানে 16 নম্বর, এখানে 16 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন কি দুয়ের দাগে বলা হয়েছে দেখো, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখো উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, 71-এর ডায়েরি কার আত্মজীবনী? 71-এর ডায়েরি কার আত্মজীবনী? তাহলে সেটা হবে 71-এর ডায়েরি সুফিয়া কামালের আত্মজীবনী। তাহলে কার? সেটা হবে সুফিয়া কামাল, সুফিয়া কামাল এর আত্মজীবনী। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে? ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে? সেটা হবে কেশবচন্দ্র সেন। তাহলে সেটা হবে কি, কেশবচন্দ্র সেন। তাহলে সেটা হবে কেশবচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন দেখো, ভাইসরয় শব্দের অর্থ কি? তাহলে ভাইসরয় শব্দের অর্থ কি? সেটা হবে রাজ প্রতিনিধি। ভাইসরয় শব্দের অর্থ রাজ প্রতিনিধি, রাজ প্রতিনিধি। পরবর্তী প্রশ্ন, কুণবি কাদের বলা হয়? তাহলে এখানে লিখে দিই কুণবি কাদের বলা হয়। তাহলে কি লিখবে, মহারাষ্ট্র ও গুজরাট জেলার কৃষকদের কুণবি বলা হয়। এর পরবর্তী প্রশ্ন উপবিভাগ 2.2 সেখানে বলা আছে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি, হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা এখানে আমাদের বলা আছে এখানে পরবর্তী যে প্রশ্ন সেখানে দেখো কি বলা হয়েছে, যে ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোল বিদ্রোহে, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, ভারতের প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন, এটাও ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি, সেখানে বলা হয়েছে যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে, এটা ঠিক বলা হয়েছে। তাহলে দেখো এখানে প্রথম 3টে ভুল, তারপরেরটা এখানে ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো কি বলা হয়েছে, উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এদিকে ক স্তম্ভ, এদিকে খ স্তম্ভ দেওয়া হয়েছে। তো এখানে দেখো নবান্ন, তাহলে এটা কি হবে, নবান্ন কি হবে, বিজন ভট্টাচার্য। এর পরবর্তী প্রশ্ন, দামিন ই কো, দামিন ই কো এটা হবে কি, পাহাড়ের প্রান্তদেশ। এর পরবর্তী প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি সেটা হবে উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি এটা হবে উইলিয়াম জোন্স। পরবর্তী প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার, তো সেটা এখানে হবে সরলা দেবী লক্ষ্মীর ভাণ্ডার। তাহলে এটা লক্ষ্মীর ভাণ্ডার, সেটা কার সাথে মিলবে, সরলা দেবী চৌধুরানী।
এর পরবর্তী প্রশ্ন উপবিভাগ 2.4, সেখানে আছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। তো এই ম্যাপ পয়েন্টিংগুলো আমরা করবো না, চলে যাবো আমরা উপবিভাগ 2.5-এ। সেখানে বলা হয়েছে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো প্রথম বিবৃতি কি বলা আছে দেখো, বিরসালিঙ্গমকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। তো এখানে আমাদের কোনটা সঠিক হবে? সেটা হচ্ছে ব্যাখ্যা 2টা সঠিক হবে। তিনি বিধবা বিবাহের উগ্র সমর্থক ছিলেন এবং এর পক্ষে আন্দোলন গড়ে তোলেন। এটাও তোমরা লিখতে পারো, বা এটাও লিখতে পারো, দেখো এটাও হতে পারে এক, তিনি দক্ষিণ ভারতে বিদ্যাসাগরের মতো শিক্ষা সংস্কার আন্দোলনে যুক্ত ছিলেন। তো এই প্রশ্নটা একবার তোমরা তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও। পরবর্তী প্রশ্ন কী বলা আছে দেখো, বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে গান্ধী কোনো ভূমিকা পালন করেননি। এখানে আমাদের যে সঠিক ব্যাখ্যাটা হবে সেটা হচ্ছে 2 নম্বর ব্যাখ্যাটা সঠিক হবে। সে সময় গান্ধীজি দেশেই ছিলেন না। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হয়েছে, বলা হচ্ছে দেখো বিবৃতি, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এখানে আমাদের যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা হবে এখানে ব্যাখ্যা 2 সঠিক হবে। এটা ছিল একটি কৃষক আন্দোলন। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, যেটা 2.5.4-এর বিবৃতি, সেটা বলা হয়েছে দেখো, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি প্রয়োজন ছিল ভারতের স্বার্থে। তো এখানে আমাদের সঠিক ব্যাখ্যা হবে, এখানে আমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে। এখানে 3 তাহলে আমাদের কোনটা সঠিক হবে? ব্যাখ্যা 3, এটা আমাদের সঠিক হবে, যে ভারতের রাজনৈতিক ঐক্য ও সংহতি গড়ে তোলার জন্য। এর পরবর্তী 3-এর দাগের প্রশ্ন, 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 11টি। এখানে 11 2 22 নম্বর দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা এখানে নেক্সট পেজে আমরা আলোচনা করবো, 2 নম্বর করে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো। এখানে দেখো 3-এর দাগে, 2টি অথবা 3টি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 11টি। প্রথম প্রশ্ন কি, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? তাহলে আঞ্চলিক ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ সেটা তোমরা লিখবে অবধি। 3.2-এর দাগের এখানে প্রশ্ন, এখানে দেখো বলা আছে, ফটোগ্রাফি কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে। তাহলে কিভাবে ফটোগ্রাফি কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মধুসূদন গুপ্ত কে ছিলেন? তাহলে মধুসূদন গুপ্ত কে ছিলেন সেটা তোমরা অবধি লিখবে। এর পরবর্তী হচ্ছে কি, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল সেটা অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কী? শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কী সেটা অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হয়েছে কি, দেখো এখানে যে 3.6, সেটা বলা হয়েছে, সাঁওতাল বিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো। তাহলে সাঁওতাল বিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ এখানে লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন দেখো দেওয়া আছে, যে সভা সমিতির যুগের 2টি বৈশিষ্ট্য লেখো। সভা সমিতির যুগের 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে সভা সমিতির যুগের 2টি বৈশিষ্ট্য লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন দেখো দেওয়া আছে সেটা আছে কি, জেমস অগাস্টাস হিকি কী কারণে স্মরণীয়? তাহলে জেমস অগাস্টাস হিকি কী কারণে স্মরণীয় তারা লিখবে। পরবর্তী প্রশ্ন, বাবা রামচন্দ্র কে ছিলেন? এর পরবর্তী প্রশ্ন দেখো, শান্তিনিকেতন প্রতিষ্ঠার রবীন্দ্রনাথের 2টি উদ্দেশ্য লেখো। তাহলে শান্তিনিকেতন প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য লিখবে রবীন্দ্রনাথের। শান্তিনিকেতন প্রতিষ্ঠার রবীন্দ্রনাথের 2টি উদ্দেশ্য লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? এর পরবর্তী প্রশ্নগুলো দেখো দেওয়া আছে কি, যে মাদারি পাশি কে ছিলেন? এর পরবর্তী প্রশ্ন দেখো, রশিদ আলী দিবস কি? তারপরে আছে ভারত ভুক্তির দলিল কি? তার পরবর্তী হচ্ছে দেখো, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? তার পরবর্তী প্রশ্ন, দলিত কাদের বলা হয়? তাহলে সেটা অবধি লিখবে। দলিত কাদের বলা হয় তাহলে অবধি লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে। আমাদের 146 নম্বর পেজে যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো বই থেকে তোমরা পেয়ে যাবে, সেজন্য সেগুলো আমরা আলোচনা করিনি। তারপরে বিভাগ খ এবং গতে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।